নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্প টেক বাংলা। আজ আমি জব কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো জব কার্ড নিয়ে আপনারা জানেন নতুন নতুন আপডেট কিন্তু আসতে থাকছে। 100 দিনের কাজ নিয়ে আপনারা জানেন আমাদের 2 বছর কিন্তু পুরোপুরি টাকা আটকে আছে। তারপরেও কেন্দ্রের নতুন নির্দেশ কিন্তু আসতে থাকছে। তারই মধ্যে একটি নতুন নির্দেশ, 100 দিনের শ্রমিকদের এবার ফেস রেকগনিশন করার নির্দেশ কেন্দ্রের। 100 দিনের শ্রমিকদের এবার ফেস রেকগনিশন করার নির্দেশ কেন্দ্রের। তো আপনারা জানেন তার আগেই কিন্তু 100% জব কার্ডের সাথে আধার লিঙ্ক কিন্তু সম্পন্ন করা হয়েছে। এবং যাদের জব কার্ডের সাথে আধার লিঙ্ক করা নেই তারা কিন্তু আর কাজ করিতে পারিবে না। তাছাড়াও তাদের কিন্তু জব কার্ড বাতিল হয়ে যাবে। 100 দিনের জব কার্ডের সাথে আধার লিঙ্ক আপনারা জানেন এই বেশ কয়েক মাস আগে তা কিন্তু সম্পন্ন করেছে। এবার কেন্দ্র 100 দিনের শ্রমিকদের এবার ফেস রেকগনিশন করার নির্দেশ কেন্দ্রের। 100 দিনের কাজ সহ অন্যান্য বকেয়া আদায়ের লক্ষ্যে দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। এরই মধ্যে 100 দিনের কাজ নিয়ে নয়া নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র। এবার এই প্রকল্পের কাজের হিসাব রাখতে উপভোক্তাদের ফেস রেকগনিশন চালু পদ্ধতি ব্যবহার করতে চলেছে মোদী সরকার। 2024 সাল থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হবে বলে সব রাজ্যকে জানানো হয়েছে। তবে বাংলার এই নিয়ম চালু করা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ রাজ্য প্রশাসনের বক্তব্য যে প্রকল্পে টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং নতুন করে সমদিবস সৃষ্টির টার্গেটও দেওয়া হয়নি, সেই প্রকল্পের নজরদারি বাড়াতে নয়া নিয়মের নিদান কার্যত হাস্যকর। 100 দিনের কাজ যারা করেছেন তাদের উপস্থিতি বর্তমানে এনএমএস পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। কেন্দ্রের নিয়মে প্রতিটি রাজ্য এভাবেই হাজির নেওয়া হয়। এবার কাজ না হলেও কেন্দ্রীয় পোর্টালের সঙ্গে ইতিমধ্যেই সংযুক্ত করা হয়েছে। এই এনএমএস এর মধ্যে থাকবে ফেস রেকগনিশন বা মুখের ছবি তুলে উপস্থিত যাচাই করার পদ্ধতি। তবে প্রাথমিকভাবে এই প্রযুক্তি ব্যবহারের বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্যের ইচ্ছার উপর ছাড়া হয়েছে। তবে রাজ্য প্রশাসনের কর্তাদের মতে পরবর্তীকালে এই নিয়ম বাধ্যতামূলকও করবে কেন্দ্র। এ বিষয়ে জানতে চাওয়া হলে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, 100 দিনের কাজের প্রকল্পের 7,000 কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। বহুবার অনুরোধ সত্ত্বেও সেই টাকা তারা ছাড়েনি। এবার রাজ্যের মানুষের প্রাপ্য টাকা আদায় করতে দিল্লি গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফলে আগে ওরা টাকা দিক, তারপর বাদ বাকিটা ভেবে দেখা যাবে। এমনিতেও আমরা সমস্ত নিয়ম মেনেই চলি, একথা কেন্দ্রকেও একাধিকবার বলা হয়েছে। তা সত্ত্বেও বকেয়া টাকা মেটায়নি। তার থেকেও বড় কথা হলো রাজ্যের কাজ হলে তবেই তো উপস্থিত গ্রহণের নয়া নিয়ম বিষয়টি সামনে আসবে। তো বন্ধুরা, 100 দিনের বা জব কার্ডের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।